জাস্ট আগুন লাগিয়ে দিয়েছেন। অপবিশ্বাস এটা কি দেখালেন, মানে অপবিশ্বাস এমন এক রূপে বা এমন এক লুকে আমাদের সামনে এসেছেন যেটা দেখে বুবলি এবার অজ্ঞান। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে বন্ধুরা। মানে অপবিশ্বাস এমন লুকে আমাদের সামনে হাজির হয়েছে যেখানে অপবিশ্বাস তার যোগ্যতাটাকে প্রমাণ করে দিয়েছে যে উনি সত্যিকারই ঢালিউড কুইন। এই যে উনি ঢালিউড কুইন নামে ওনাকে যে মানুষ মানে এই যে ওনাকে যে এই নামটা দিয়েছে, নামটা কেন দিয়েছে সত্যি সার্থক। কারণ অনেকে বুবলির ভক্তরা বুড়ি কদু হেনা তেনা বলে, কিন্তু দেখুন যে অপবিশ্বাস একের পর এক কিন্তু ধামাকাদার লুক আমাদের সামনে শেয়ার করছে, যেখানে আমরা গত রাত্রে দেখলাম যে অপবিশ্বাস কী করলেন, যে এমন একটি লুক আমাদেরকে দেখালেন যেখানে মনে হচ্ছে অপবিশ্বাস সেই 35 বছরের অপবিশ্বাস মনে হচ্ছে কোথায় যেন 18 বছর বয়সে নেমে আসলেন, যেখানে তার লুক এত সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছে কিউট, একদম ভরপুর কিউটনেস, তাই না? মনে হচ্ছে যে ছোট ছোট চুল আর যেই ড্রেসটা তাকে পরানো হয়েছে সেই ড্রেসটাতেও যেমন সুন্দরী তাকে লাগছে, ঠিক সেইভাবে তার পুরো বডি, হ্যাঁ, বডি ফিটনেসের সাথে সেই ড্রেস, সেই চুলের মানে স্টাইল পুরোটা কিন্তু একদম মানানসই, যেখানে মনে হচ্ছে এক কথায় যে একদম ভরপুর কিউটনেস অপবিশ্বাসের মধ্যে। অনেকে সেই লুকটা দেখে বলছে যতই ছোট বাচ্চা সাজুক না কেন অপবিশ্বাসকে নাকি দেখতে, হ্যাঁ, বাজে লাগছে, দেখতে নাকি কেমন যেন মুখগুলো বুড়ো বুড়ো লাগছে। আপনারা কোন চোখে দেখেন ভাই? কোন চোখে দেখেন? অপবিশ্বাস যেমন ড্রেস, যেমন বডি ফিটনেস, যেমন তার লুকটাকে প্রেজেন্ট করা হয়েছে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা মানানসই, কোথাও কোনো কিছু একদম মানে গরমিল হয়নি, প্রত্যেকটা জিনিস পারফেক্ট। ওই জন্য অনেকে ট্রোল করে আবার বলছে যে অপবিশ্বাসকে নাকি তামিলের নায়িকা দেখে তাকে নাকি সাজানো হয়েছে, কপি করা হয়েছে। তাহলে মানছেন তো তামিলের নায়িকার মতো অপবিশ্বাসকে লাগছে? এমনকি অনেকে বলছেন তামান্না ভাটিয়া, বুঝতে পারছেন? এই যে বলিউডের যেই মানে তামান্না ভাটিয়া, তার সাথে অপবিশ্বাসকে তুলনা করা হয়েছে, অপবিশ্বাসকে বলা হচ্ছে তামান্না ভাটিয়ার মতো দেখতে লাগছেন। মানে অপবিশ্বাস সত্যি যে সুন্দরী, সত্যি যে তাকে তামান্না ভাটিয়া, সত্যি যে তাকে আরও অন্যান্য নায়িকার সাথে তুলনা করা হচ্ছে, এটা একদম বাস্তব। এবার দেখুন আজকে আপনাদেরকে একটা যেটা ভিডিও দেখায়, দেখুন অপবিশ্বাস এমন কিছু দেখালেন যেটা দেখে জাস্ট আপনারা অবাক হবেন যে অপবিশ্বাস এটা কি দেখালেন। আগে দেখুন ভিডিওটা, তারপর আমি বলছি আপনাদেরকে। কি দেখলেন আপনারা? অপবিশ্বাসের জনপ্রিয়তা দেখলেন কি লেভেলের রয়েছে। উনি গাড়ি থেকে রীতিমতো নামছেন, উনি নামেনও নি, তারপর সেখানে পাবলিকের ভিড়, এমনকি লোকে লোকালয়, চারিদিকে ক্যামেরা উঠছে পড়ছে। এটাকেই বলে জনপ্রিয়তা হাই লেভেলের। যেভাবে সাকিব খান যখন শোরুম উদ্বোধন করতে গেছিলেন, উনি যখন গাড়ি থেকে নামছিলেন, যেভাবে মানুষের ভিড়, যেভাবে মানুষ তার জন্য অপেক্ষায় মানে অপেক্ষা করছিলেন, সেইভাবে অপবিশ্বাসকে মানুষ এতটা ভালোবাসে যে মানুষ সেখানে অপেক্ষা করছে রীতিমতো। আর দর্শকদের জন্য একটা বাম্পার সুযোগ, যেখানে অপবিশ্বাস এই যে বিউটি পার্লারে গেছেন, মানে সেই বিউটি পার্লারে অপবিশ্বাসকে এত সুন্দর লাগছে। সেই বিউটি পার্লারে উনি যে ওপেনিংয়ে গেছেন, ওপেনিংয়ে মানে এই যে সিন্ধিস বিউটি পার্লার, সেই ওপেনিংয়ে গিয়ে মানুষ হয়তো অনেকে যারা তাকে ভালোবাসে তারা হয়তো দর্শকরা তার সাথে দেখা করতে গেছে, ঠিক আছে? সেই দর্শকরা তাদের একটা সুবর্ণ সুযোগ অপবিশ্বাসের কাছে পাওয়ার, ইভেন অপবিশ্বাসের সাথে কথা বলার সুবর্ণ সুযোগ। এক ছোট্ট বাচ্চা মেয়ে অপবিশ্বাসকে এত ভালোবাসে যে সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করে আছে অপবিশ্বাসকে দেখার জন্য।
দেখার জন্য অপেক্ষা করে আছে সেই মানে বাচ্চাটি। অপবিশ্বাসের সাথে দেখা করলো, অপবিশ্বাস তাকে আদর করে দিল, ইভেন বাচ্চাটি তাকে কিন্তু অপবিশ্বাসকে দেখে মানে এতটা খুশি হয়েছে যে বাচ্চাটি প্রকাশ করছে যে আমি কতটা খুশি। আর অপবিশ্বাস জিজ্ঞেস করছেন যে তুমি আমাকে চেনো? বলছে হ্যাঁ চিনি। মানে বুঝতে পারছেন, বাচ্চারা অবিশ্বাসকে ভালোবাসে। এরপরও কিছু পাগল আবল ছাবল মানুষ আছে যারা শুধুমাত্র হিংসার কারণে অপবিশ্বাসকে নিয়ে ট্রোল করে, অপবিশ্বাসকে নিয়ে বাজে বাজে কথা বলে, কোনো কারণ নেই, শুধুমাত্র বুবলিকে সাপোর্ট করে, শুধুমাত্র বুবলিকে ভালোবাসে বলে তারা কিন্তু মানে পাগলের মতো অপবিশ্বাসকে যা নয় তা বলছে। আমি শুধু এক কথাই বলবো যে আপনারা চিনতে শিখুন অপবিশ্বাসের এই লুকটা। মনে হচ্ছে না যে এটা কি? অপবিশ্বাসের এই লুকটা দেখে আপনারা জাস্ট মানে বুঝতে পারছেন না এটা কি? দেখুন তো, মনে হচ্ছে না যে কালোর মধ্যে একটা সাদা গোলাপ ফুটে আছে, তাই না? দেখুন কালো শাড়ি পরে অপবিশ্বাসের এই যে হেয়ার স্টাইল, যা শাড়ি পরেছেন সেটাতে মনে হচ্ছে যে মানে পুরো কালোর মধ্যে একটা সুন্দর সাদা গোলাপ ফুটে উঠছে। মেহফুজ কাদরি, মানে এর পুরো ক্রেডিট গোজ টু মেহফুজ কাদরি, যিনি এত সুন্দর করে অপবিশ্বাসকে সাজিয়েছেন। অপবিশ্বাস তো সুন্দর, কিন্তু অবশ্যই মেকআপটাও তাকে সুন্দর করে করানো হয়েছে, তার পুরো গেট আপটাকে এমন সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা প্রত্যেকটা লোকে অপবিশ্বাসকে একদম মারাত্মক লাগছে, তাই না? মেহফুজ কাদরি এই যে এত সুন্দর করে অপবিশ্বাস সাজাচ্ছেন, উনি সাজিয়ে এই যে সর্বসম্মুখে ফার্স্ট মানে অপবিশ্বাস যখন আসছে এই যে প্রশংসা করেছেন, সেখানে কিন্তু কোথাও না কোথাও মেহফুজ কাদরিও এই প্রশংসার মানে উনিও ভাগিদার। ওনাকেও অনেকে বলছে যে আপনি খুব সুন্দরভাবে অপবিশ্বাসকে সাজাচ্ছেন, খুব সুন্দরভাবে অপবিশ্বাসের লুকগুলো প্রেজেন্ট করা হচ্ছে, বুঝতে পারছেন? আর অন্যদিকে দেখুন যে অপবিশ্বাস এত সুন্দর লুকে আমাদের সামনে এসছে, আর যেখানে বুবলি কোটি কোটি টাকা মানে এই যে একটা সিনেমা করতে তো কোটি বলবো না, তবুও মানে প্রায় অনেকগুলোই টাকা একটা সিনেমা করতে লাগছে, যেখানে ওই যে নতুন নায়ক, ঠিক আছে, যে নায়কের সাথে এই যে বুবলি যে সিনেমাটা করতে যাচ্ছে, আপনাদের মনে হয় যে বুবলির সিনেমা খুব চলবে? বুবলি সিনেমা করার জন্য কি কি করলো, মানে এই সিনেমাটাতে এই যে নতুন সিনেমা প্রচার করার জন্য সে ঘোড়াতে করে এন্ট্রি নিল, বউ রূপে সাজলো, কত কিছু করলো, সে কিচ্ছু হলো না। কিন্তু দেখুন অপবিশ্বাস জাস্ট একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে। অনেকে মেহফুজ কাদরির নামে অনেকে বলছেন যে অপবিশ্বাস যখন সাজাটাও কমপ্লিট হচ্ছে না, তবেই কিন্তু মেহফুজ কাদরি সর্বসম্মুখে শেয়ার করে দিচ্ছেন। দেখুন উনি অত্যন্ত আনন্দিত, কারণ অপবিশ্বাসকে যখন সাজাচ্ছেন না, সেই সাজটা এত সুন্দর হচ্ছে যে উনি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। তবে হ্যাঁ, পুরো লুকটা সামনে আনলে বেশি ভালো লাগবে। যেভাবে দেখুন এই যে এই লুকটা দেখুন, এই লুকটা দেখুন কত সুন্দর লাগছে অপবিশ্বাসকে। এই যে এই লুকটা দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে এত সুন্দর করে অপবিশ্বাস সাজানো হয়েছে। অনেকে বলছেন জানি না অপবিশ্বাস কীভাবে তার বয়স কমিয়ে ফেলছেন, অনেক কিউট লাগছে অপবিশ্বাসকে। এই যে অপবিশ্বাসের সৌন্দর্য, এই যে অপবিশ্বাসের মানে দিন দিন আরও বেশি সুন্দরী হচ্ছেন, তার রহস্য কী বলুন তো? তার রহস্য একটাই, যে অপবিশ্বাস ভক্তদের ভালোবাসায় উনি নিজের লক্ষ্যের দিকে ফোকাস রেখে এই যে নতুন নতুনভাবে আমাদের সামনে আসছেন, যেখানে একটাই কথা প্রমাণিত হয় যে অপবিশ্বাস সত্যি উনি গ্রেট। উনি এত সুন্দর নিজেকে প্রেজেন্ট করছেন, এত সুন্দরভাবে থাকছেন, একটা মেয়ে হয়ে উনি করে দেখাতে পেরেছেন যে মেয়েরাও পারে। তবু অপবিশ্বাস কিন্তু অনেক জায়গায় অনেক ইন্টারভিউতে বলেছেন, ইভেন রিসেন্ট ইন্টারভিউগুলোতে বলেছেন যে সাকিব খানের জন্যই কিন্তু আজ আমি এখানে, আজ আমি অপবিশ্বাস, মানুষ আমাকে চিনে, মানুষ আমাকে ভালোবাসে। যদি সাকিব খান না থাকতো তাহলে কিন্তু আমাকে মানুষ এতটা ভালোবাসতো না। ইভেন বুবলিকে নিয়েও, যে সাকিব খান না থাকলে বুবলির কোনো অস্তিত্ব ছিল বলুন তো? সাকিব খান ছাড়া বুবলির কোনো অস্তিত্ব নেই, কারণ সাকিব খানের মাধ্যমে বুবলি সিনেমাতে সুপারহিট, মানে তার সিনেমাগুলো হয়েছে। হ্যাঁ, এই যে কটা সিনেমা করেছে বুবলি সাকিব খানের জন্যই। আর আমি বলবো অপবিশ্বাসের জন্যই বুবলির কিন্তু জন্ম। অপবিশ্বাস আজ যদি সাকিব খানকে ডিভোর্স না দিত, তাহলে হয়তো বুবলি কোনোদিনও সাকিব খানের মানে এই যে স্ত্রী বা সাকিব খানের সাথে সংসার করার কথাটা, এটা কোনোদিনও হতো না। আমি বলবো অপবিশ্বাস
ডিভোর্স দিয়ে খুব বড় ভুল করেছে নিজের জীবনে, খুব বড় ভুল। যেখানে বিয়ে করাটা তো একটা ভুল ছিল, তারপরে বিয়ে হলো, বাচ্চা হলো, তারপর এই ডিভোর্স দেওয়াটা আরেকটা ভুল। যেখানে ডিভোর্সের মাধ্যমে প্রমাণ হয় যে অবিশ্বাস মানে শাকিব খান পুরো সিঙ্গেল হয়ে গেলেন, সেখানে বুবলি নামের যন্ত্রটি মাঝখানে ঢুকে সারা জীবনের মতো অবিশ্বাস শাকিব খানকে দূরে করে দিয়েছে। আজ না হলে যদি ডিভোর্স না হতো তাহলে হয়তো তারা এক হওয়ার চান্স ছিল, বা তারা এক হতো, আমরা এটা আশা করতে পারতাম। আবার জয় তার মা বাবার সাথে মানে নতুন করে জীবনটাকে আবার শুরু করতে পারতো। এভাবে মা পাচ্ছে তো বাবা নেই, বাবা পাচ্ছে তো মা নেই, মানে কিছুক্ষণের জন্য শাকিব খান আসছেন না, কি সবসময় থাকছেন না। তো যাই হোক, একটা কথাই বলবো যে অবিশ্বাস এই যে নতুন নতুন লুকে আমাদের সামনে আসছেন, যেখানে দর্শক তাকে এত এত ভালোবাসা দিচ্ছে, শুধু একটাই এর কথা যে আপনারা পাশে থাকবেন। অবিশ্বাস এই যে ফিতা কাটা নায়িকা যাকে বলা হচ্ছে, উনি লন্ডনে গেলেন, লন্ডন থেকে এই যে উনি যেই অনুষ্ঠানটা উনি অ্যাটেন্ড করলেন, ওনাকে যে সম্মান করা হলো, সেখান থেকে এসে উনি একের পর এক যে কাজগুলো করছেন, এটা সত্যিকারই বিরাট বড় পাওয়া। বুঝতে পারলেন? এটা বিরাট বড় পাওয়া। যেটা অনেকে বলছে যে বুবলি নাকি আমেরিকা থেকে এসে সে সিনেমার জন্য প্রচার করছে, আর অপু বিশ্বাস ফিতা কাটছে। আরে ফিতা কাটার জন্য না যোগ্যতা লাগে, যেটা শাকিব খান করলেন কদিন আগে। শাকিব খান যেভাবে অত বড় নায়ক, উনি কিন্তু রীতিমতো মানে এই যে উনি যে ফিতা কাটলেন, বা বলতে পারেন যে উনি এই যে যেই কাজগুলো করলেন, সেখানে প্রমাণ হয় যে শাকিব খান অত বড় মেগাস্টার, অত বড় সুপারস্টার হয়েও উনি যে ফিতা কাটছেন, হ্যাঁ, ওনাকে সকলে তো মেগাস্টার বলেন, উনি তো মেগাস্টারই। তো এই যে অত বড় নায়ক, উনি ফিতা কাটছেন, যেখানে অপবিশ্বাস কেন কাটবে না? উনি তো এখন সিনেমাও করছেন না অবিশ্বাস, ইভেন উনি একজন বিজনেস ওম্যান হতে চাইছেন, তাহলে কেন করবেন না? আপনারা হয়তো এই ব্যাপারটাকে ততটাভাবে বুঝতে পারছেন না, কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি, অপবিশ্বাস জাস্ট মারাত্মক লুকে আমাদের সামনে এসছেন। ইভেন আমি চাই একের পর এক, আমরা সমস্ত দর্শক চাই অপবিশ্বাস যেভাবে কাজ করছেন কাজ করে যাক। উনি মাত্র কিছুক্ষণের জন্য এসে যদি লক্ষ লক্ষ টাকা উনি পান, তাহলে কেন আসবেন না, কেন করবেন না, তাই না? এই লুক দেখে বুবলি পুরো ফিনিশ। আপনাদেরকে বলে রাখি, বুবলি পুরো ফিনিশ। বুবলি বুঝতে পারবে না যে অবিশ্বাসে যে এই যে মানে ওনার যে ডিমান্ড বা ওনার জনপ্রিয়তা কী লেভেলে রয়েছে, যেটা বুবলির জীবনেও ভাবতে পারবে না। যাই হোক, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো যে অপবিশ্বাসের আজকের লুকটা কেমন লাগলো, আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে লুকটা দেখে সকলে প্রশংসা করছে, যারা অপবিশ্বাসকে পছন্দ করে না, তারাও কোথাও না কোথাও ঘুরিয়ে পেঁচিয়ে প্রশংসা করছে। বুঝতে পারলেন? যে তামিলের মতো লাগছে, হেনা লাগছে, লাগছে তো, সুন্দর লাগছে। একজন বাংলাদেশের নায়িকা, একজন বাংলাদেশের নায়িকা, দেশের নায়িকা, সে বিদেশে গিয়ে অ্যাওয়ার্ড নিতে পারে, এটা যে কত বড় কথা। যারা হিংসা করছেন তারা কোনোদিনও বুঝতে পারবেন না, আর যারা ভালোবাসেন তারা তো অবশ্যই অবিশ্বাসকে পদে পদে সাপোর্ট করবেন আপনারা, তাই না? যে এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেন। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন পাশে থাকবেন।